কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুচারুভাবে সম্পন্ন হয় না, তাই প্রতিটি ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্য বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুত হতে বলতেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক করণীয় কিছু কাজ রয়েছে। মহানবী রমজান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দিনক্ষণ গণনা করতেন, তাই শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতির একটি সুন্নত। নবীজি শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য মাসে করতেন না। শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। রমজানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। নবীজি নিজেও সাহাবীদের এ বিষয়ে সচেতন করতেন। এছাড়া রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ ব্যাপারে বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, তাই তারা আনন্দিত হোক। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।